ভাইরা আমার, নিজস্ব গোডাউনে জুতো বা ওষুধ তৈরি করে যদি নাম করা কোম্পানির নামে চালিয়ে দেওয়া হয়, তারা জানতে পারে তাহলে জালিয়াতির মামলা হবে। যেই মানুষটা সারা জীবন কার্ল মার্কসের আদর্শে বিশ্বাসী, লেনিনের আদর্শে বিশ্বাসী, যেই মানুষটা মাও সেতুংয়ের আদর্শে বিশ্বাসী, পৃথিবীর তাবৎ মানব রচিত আদর্শে বিশ্বাসী এরকম মানুষ আছে না নাই? ওটা মরার পরে যখন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলবেন, আল্লাহ রসুল বলবেন আল্লাহ এদের নামে যারা এই দোয়া পড়লো সবকটার নামে জালিয়াতি মামলা। এর কারণ হলো এরা সব ফিরাউনের গোডাউনের মাল, নমরুদের গোডাউনের মাল, আবু জেহেল আবু লাহাবদের গোডাউনের মাল আমার নামে চালায় দিচ্ছে। কথা বলেন না কেন? সারা জীবন স্লোগান দিয়েছে আবু জেহেলের আদর্শের, সারা জীবন স্লোগান দিয়েছেন নমরুদের আদর্শের, কার্ল মার্কস লেনিন মাও সেতুংদের আদর্শের স্লোগান দিয়েছে। আর তাকে ইমাম সাহেব বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে নামায় দিয়ে গেলাম। আল্লাহ ওটা গোডাউন হলো ফিরাউনের, কিন্তু নাম আমার সিল মেরে দিচ্ছে। নকল ওষুধের উপরে যেভাবে স্কয়ার একমির সিল মেরে দিলে জালিয়াতির মামলা হয়, আখিরাতের ময়দানে আল্লাহ বলবেন আল্লাহ গো এইগুলো ফিরাউনের আদর্শের মানুষ আমার দলে কবরে নামায় দিয়েছে, নমরুদের আদর্শের মানুষ আমার নামে নামায় দিয়েছে। সব কি একই দোয়া পড়েন না? যেটা কোরআন বিদ্বেষী ওরও বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, যেটা ভালো মানুষ ওরও বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, সব এক সিল মেরে দিচ্ছেন। ব্যাপার কি? সব তো জালিয়াতির মামলা খাচ্ছেন। কবরে যেটা যাচ্ছে ওর কি বাটাম হবে ওটা পরে, আপনার যারা উল্টো পাল্টা দিচ্ছেন সনদ দিচ্ছেন তারা আগে মায়ের খাবেন। বুঝাতে পারিস নাকি পারি নাই? ভাইরা আমার, এই জন্য জানাজায় হাজির হলেও হিসাব করে হওয়া লাগবে। দোয়া পড়ে না মানুষ সময়ও হিসাব করবেন ওটা কোন গোডাউনের মাল। কোন কায়দায় যেন ফিরাউনের গোডাউনের মাল নবীজির নামে না যেতে পারে। যদিও কোনো কাজে বাধ্য হওয়া লাগে বলবেন বিসমিল্লাহ আলা মিল্লাতে, আস্তে করে বলবেন ফিরাউন, এবার নামাই দেবেন। আস্তে বলবেন যাতে সমাজে জ্ঞানজাম না হয়। বিসমিল্লাহ আলা মিল্লাতে কাল